এখনো পর্যন্ত মানুষ যে সমস্ত মহাকাশযান পাঠিয়েছে, সবচেয়ে বড় সেটি হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেখানে 5টি দেশের মূলত সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন গবেষণা এবং কার্যক্রম চলে আসছে। 1998 সালে সেটি উৎক্ষেপণ করা হয় এবং 2000 সাল থেকে সেখানে অ্যাস্ট্রোনটরা থাকা শুরু করেছেন। প্রাথমিকভাবে 15 বছর ছিল এর আয়ু, কিন্তু সেটি অনেক পেরিয়ে গেছে এবং 450 টনেরও বেশি ভারী এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে খুব নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এর জন্য স্পেসএক্স নামের যে কোম্পানি, তাকে $843 মিলিয়ন কন্ট্রাক্ট দেওয়া হয়েছে এবং 2030 সাল যে পর্যন্ত আইএসএসের যে অপারেশনাল টাইম সেটি শেষ হওয়ার পরেই মনে করা হচ্ছে এটিকে ধ্বংস করে ফেলা হবে এবং এটি মূলত যে স্পিডে ঘোরে 28,000 কিলোমিটার প্রতি ঘন্টা, তার থেকে স্পিড কমিয়ে আনা হবে এবং এর যে থ্রাস্টার রয়েছে সেটিকে উল্টোভাবে অন করা হবে এবং স্পেসএক্স একটি স্পেশালি একটা ডিঅরবিট যে ভেহিকল তারা লঞ্চ করবেন এই কার্যক্রম সফলভাবে করার জন্য। এবং যেদিন এই পরিকল্পনা করা হবে তার 3 থেকে 4 মাস আগেই মহাকাশ যে স্টেশন, সেখান থেকে সমস্ত অ্যাস্ট্রোনট এবং ইম্পর্টেন্ট যা কিছু আছে ইনস্ট্রুমেন্ট বা অন্যান্য যা কিছু সমস্ত ফেরত নিয়ে আসা হবে পৃথিবীতে। তারপরে এটি স্পিড কমে একটি নির্দিষ্ট দিনে আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করবে এবং প্রচণ্ড গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করার ফলে এটি পুড়ে ছাই হয়ে যাবে এবং এর যে বড় অংশ সেটি নিয়ন্ত্রিতভাবে প্রশান্ত মহাসাগরের কোনো একটি নির্দিষ্ট জায়গায় ফেলা হবে এবং যার ফলে কোনো রকমের প্রবলেম বা কোনো ক্ষয়ক্ষতির সৃষ্টি হবে না। এবং এটির কেন ধ্বংস করা হচ্ছে, এর মূলত কারণ হচ্ছে দুটি। এক, এটির যে বয়স, যেটি 15 বছর ধার্য করা হয়েছিল, তার থেকে অনেকটা সময় পেরিয়ে গেছে, যার ফলে টেকনিক্যাল ফল্ট এবং লিকস লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যে প্রধান 5টি দেশ অর্থাৎ ইউএসএ, কানাডা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, জাপান এবং রাশিয়া, তাদের মধ্যে যে চুক্তি হয়েছিল সেটি 2030 সালেই শেষ হয়ে যাচ্ছে। সুতরাং মেনটেনেন্স কস্ট যে পড়বে তার হাত থেকে রক্ষা করার জন্যই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। ধন্যবাদ।